আসসালামু আলাইকুম। আমরা মূলত মোবাইল দিয়ে কীভাবে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারি এই বিষয়ে একটা প্লেলিস্ট তৈরি করতে চাইতেছিলাম। কিন্তু এখানে বোঝার বিষয় হলো মোবাইল দিয়ে কিন্তু আমরা ফুল ডেভেলপমেন্টটা শিখতে পারবো না। মোবাইল দিয়ে আমরা হয়তো যতটুকু শিখতে পারবো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, টেলউইন্ড, ডেজি ইউআই। এখন আরও কিছু বিষয় আছে যেমন রিয়াক্ট.js, ফায়ারবেস, নোড.js, মঙ্গোডিবি, টাইপস্ক্রিপ্ট, মানে এরকম আরও অনেকগুলো বিষয় আছে। এখন কথা হলো যদি আমরা মোবাইল দিয়ে জিনিসটা এক্সপ্লোর করতে পারি যে আমার সাথে জিনিসটা যায় কিনা, আমার ভালো লাগে কিনা, কিংবা আমি শিখতে পারতেছি কিনা, তাহলে পারে একদিকে যেমন আমি আমার প্যাশনটা বুঝতে পারলাম, আর অন্যদিকে বিষয়টা এরকম হয় যে মোট শিখতে সময় লাগে অনেকটা 6 থেকে 1 বছর, 6 মাস থেকে 12 মাস আর কি। তো এখানে HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট এটা শিখতেই মূলত 2-3 মাস লাগে যায়। তো এই সময়টাও সেভ হইল। এইভাবে শিখলে পারে ইন্টার যারা স্টুডেন্ট আছে তাদের তো HTML, তারপর সি প্রোগ্রামিং এগুলো আছেই, প্লাস তাদের আর কি আরও হেল্প হইলো যে মানে তারা একটা স্কিল রাখলো, যে প্লাস তাদের একটা হেল্প হইলো যে তারা ওয়েব ডেভেলপমেন্টটাও আংশিক শিখতে পারলো। এখানে আমি ইনশাল্লাহ আরও শিখাবো গিট এবং গিট হাব, কীভাবে নেটলিফাইতে আমরা এই সাইটগুলো ডিপ্লয় করতে পারি, এই আর কি। এখন বোঝার বিষয় হলো ওয়েবসাইট জিনিসটা মূলত কী। ওয়েবসাইট জিনিসটা হলো আমরা এই যে গুগল ক্রোম ইউজ করি, গুগল ক্রোমের ভিতরে যে কোনো কিছুই আমরা সার্চ দিয়ে যে বের করি, এইগুলাই আমাদের হলো ওয়েবসাইট। যেমন আমরা গুগলে অনেক কিছু সার্চ দিই, হ্যাঁ, এইগুলাই আমাদের মূলত ওয়েবসাইট। এই তো। এরপরে আপনারা কীরকম ওয়েবসাইট বানাইতে পারবেন, যেমন এই তো আমি একটা ওয়েবসাইটে গেলাম, এটা আমার পোর্টফোলিও লিঙ্ক। এবারে যেমন এই যে এই ওয়েবসাইটটা প্লাস এই ওয়েবসাইটটা, হ্যাঁ, এরকম ওয়েবসাইটগুলো বানাইতে পারবেন, ডিজাইন করতে পারবেন, ফাংশনালিটি অ্যাড করতে পারবেন, এই আর কি বিষয়। যেমন আমরা যদি এখানে লাইভটাতে চাপ দিই, তাহলে পরে এই যে আসা পড়লো। এই তো এরকম সিমিলার টাইপের ওয়েবসাইট আপনারা বিল্ড করতে পারবেন আর কি। আচ্ছা, তো আমরা এটা শুরু করি কীভাবে আমরা মোবাইলে আর কি কোডিংয়ের জন্য এনভায়রনমেন্ট সেট আপ করবো। তো এর জন্য আমরা ফার্স্টে চলে আসলাম প্লে স্টোরে। এখানে আমরা সার্চ দেব VS Code, এই তো VS Code দিয়ে সার্চ দিলাম, তাহলে পরে আমরা এই যে স্প্যাক এডিটর এটা পেয়ে যাব, এটা আমরা ইনস্টল করে নেব, ব্যাস। আচ্ছা, আরেকটা বিষয় হলো আমি আমার মোবাইলের সাথে আর কি কিবোর্ড মাউস দুটো একসাথে ইউজ করতেছি, এতে আমার কাজে অনেক হেল্প হবে। আপনারা চাইলে নর্মালিও ইউজ করতে পারেন কিবোর্ড মাউস ছাড়া, এতেও আপনারা করতে পারবেন। তবে কিবোর্ড মাউস ইউজ করলে কয়েকটা সুবিধা আছে। এক হলো দ্রুত কাজ করতে পারবেন, দ্রুত শিখতেও পারবেন, আর হলো আপনাদের টাইপিং প্র্যাকটিসটাও হয়ে গেল। কিবোর্ড মাউস কীভাবে কানেক্ট করে মোবাইলের সাথে, এই বিষয়ে ইউটিউবে আপনি খুব সহজেই পেয়ে যাবেন, সার্চ দিলেই হবে। এই যে হাউ টু সেট আপ কিবোর্ড মাউস অন অ্যান্ড্রয়েড, এই তো এইখানে সেট আপটা দেওয়া আছে। তবে সেট আপ করতে গিয়া যা বুঝলাম, আমার যেটা মাইক্রো এসবি ছিল ওইটা দিয়ে হয় না, মূলত টাইপ সি যেটা আছে
ওইটা দিয়া ভালোই হইতেছে। কিবোর্ড মাউস দুইটাই একসাথে কানেক্ট হয়েছে। মাইক্রো ইউএসবি যেটা ওইটাতে শুধুমাত্র একটা কানেক্ট হইতেছিল, হয় কিবোর্ড নাইলে মাউস। আচ্ছা ঠিক আছে, আমাদের স্প্যাক এডিটর এটা ইনস্টল হয়ে গেছে। তো এটা আমরা ওপেন দিলাম। আচ্ছা, এখানে আমরা আসলে দেখব যে এরকম একটা ইন্টারফেস আমাদের দেওয়া আছে। এখানে আমরা যদি প্লে দিই তাহলে পরে আমরা দেখব যে এখানে একটা মূলত গেম ডেভেলপ করা আছে। ওই ক্ষেত্রে দেখব যে এটা একটা সাপ খেলা আর কি মূলত। এই তো এটা HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে বিল্ড করা আছে। আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন আপনারাও চাইলে এই টাইপের গেমস বিল্ড করতে পারবেন। আচ্ছা, আমাদের কাজ মূলত এটা নিয়ে না। তো আমরা কি করব, একটা নতুন ফাইল ক্রিয়েট করব। এখানে এই যে নিউ ফাইলের অপশন আছে, তো এখানে আমরা চাপ দিলাম। আমরা যে কোনো একটা নাম দিতে পারি, new.html। আচ্ছা, আমরা শুরুতে যেহেতু HTML শিখব, তো আমরা সুন্দরভাবে এখানে HTML কথাটা লিখব। এখানে HTML বাদে অন্য কিছু লিখলে হবে না, এই যে ডট দিয়ে তারপর এখানে HTML লিখব। তো আমরা ইন্টারে চাপ দিলাম। তো আমাদের একটা বয়লার প্লেট এখানে আসলো। আচ্ছা, তারপর এখানে অনেক হাবিজাবি জিনিসপত্র আছে, আমাদের এগুলার কোনো দরকার নেই। ব্যাস। আচ্ছা, মূলত এখানে বিষয়টা কি, আমাদের এই ডক টাইপটাও এখন দরকার নেই। শুরুতে থাকে হলো HTML আর একদম শেষেও একটা HTML ট্যাগ আছে। এর মধ্যে দুইটা জিনিস থাকে, এক হলো হেড আর এক হলো বডি। আচ্ছা, আপনি খেয়াল করবেন যে বডির একটা ওপেনিং ট্যাগ আছে আর একটা ক্লোজিং ট্যাগ আছে। ওপেনিং ট্যাগ নর্মালি এইভাবে দুইটা কৌণিক ব্র্যাকেট, মাঝখানে আমাদের ট্যাগের নাম, আর ক্লোজিং ব্র্যাকেটটাও সেমই, দুইটা কৌণিক ব্র্যাকেট আর এখানে একটা স্ল্যাশ আছে, মাঝখানে আমাদের ট্যাগের নামটা আছে। তো আমরা বডির মধ্যে যে কোনো একটা টেক্সট আমরা লিখতে পারি, H1। তো আমাদের এখানে সাজেশন দিচ্ছে, যদি আমরা এখানে টাচ দিই কিংবা কিবোর্ড থেকে ইন্টারেও চাপ দিই তাহলে আমাদের H1টা সুন্দরভাবে HTML ট্যাগ আকারে চলে আসবে। তো আমরা এর মধ্যে কিছু একটা লিখলাম, দিস ইজ মাই ফার্স্ট HTML। আচ্ছা, এটা দিয়ে আমরা যদি প্লে দিই তো আমাদের এইখানে সুন্দরভাবে এটা দেখাবে, দিস ইজ মাই ফার্স্ট HTML লেখাটা। আচ্ছা, এই তো। তারপর আমরা যদি এখানে স্টাইলও অ্যাড করতে চাই তাহলে আমরা স্টাইল অ্যাড করতে পারবো, স্টাইল। আচ্ছা, এখানে খেয়াল করার বিষয় হলো স্টাইলটা দেখেন একটা ট্যাগ আকারে আসছে, আমাদের স্টাইল ট্যাগ আকারে নিলে হবে না। Ctrl+Z চাপ দিলাম কিবোর্ড থেকে, তাহলে পরে আমাদের ওই জিনিসটা চলে গেল। STYLE। আচ্ছা, পুরোটা আবার দেখি, H1 STY। এই তো এই স্টাইল, এই যে এইটা নিতে হবে। এইটা দিয়ে আমরা যদি ইন্টারে চাপ দিই তাহলে পরে আমাদের এই যে এইভাবে আসলো। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে। আচ্ছা, আমাদের একটা H1 ক্রিয়েট করা আছে, এখানে আমরা লিখব স্টাইল। এই তো স্টাইল। তারপর আমরা এইটাতে গিয়ে ইন্টারে চাপ দেব, চলে যেতেছে। আচ্ছা, এই বডির মধ্যে তারপর আমরা একটা H1 নিলাম। এই H1 এর মধ্যে কিছু একটা লিখলাম, দিস ইজ নিউ HTML, এটা লিখলাম। তাহলে আমাদের এখানে এই তো দিস ইজ নিউ HTML এটা শো করবে। তো আমরা এখানে এটাকে কালার করতে চাই, ওই ক্ষেত্রে আমরা কি করব, এইখানে এই যে কৌণিক ব্র্যাকেট, ওপেনিং ট্যাগের যে কৌণিক ব্র্যাকেট এটা শেষ হওয়ার আগে এখানে লিখবো আমরা স্টাইল। আচ্ছা, এখানে STYLE স্টাইল। তো
আমরা এই স্টাইল লিখলাম, স্টাইল লেখার পর এই যে আমাদেরকে একটা সমান সমান প্লাস দুইটা এখানে কোটেশন দিয়ে দিছে। তো আমরা এটার মধ্যে আমরা কালার লিখতে পারি, কালার রেড। তাহলে পরে যদি আমরা এটা লিখি তাহলে পরে এই যে এটা লাল কালার হয়ে গেছে। আচ্ছা, আবার আমরা চাইলে অন্য কিছুও লিখতে পারি, যেমন টেক্সট অ্যালাইন। এই যে টেক্সট অ্যালাইন আমরা দিলাম সেন্টার, সেন্টার, ব্যাস। তাহলে পরে আমাদের এই টেক্সটটা সেন্টারে এসে পড়বে। এই তো, এইভাবেই মূলত আমরা মোবাইলে HTML-টা শিখতে পারি। তো আমরা শুরুতেই আমাদের প্লে লিস্টে চলে যাব। প্লে লিস্টে গেলে ফার্স্টেই একটা ভিডিও দেখতে পারবো আমরা, HTML ক্রাশ কোর্স। তো এটা আমরা হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তো চলেন আমরা ভিডিও শুরু করে দিই। তো শুরুতেই এখানে অনেক ইন্ট্রোডাকশন দেওয়া আছে, হ্যাঁ, এগুলো আপনারা দেখতে পারেন। তারপর দেখবেন যে কিভাবে ওরা কি কোর্স সেট আপ করতেছে। তো আমাদের কাজটা কি হবে এখানে, এটা হলো বোঝার বিষয়। এখানে আমাদের এই যে পি ট্যাগ আছে, হ্যাঁ, তারপর এই যে বিআর ট্যাগ আছে, তারপর এই যে হাইপার লিঙ্ক ট্যাগ আছে। তো আমাদের এই জিনিসগুলো যখন দেখাবে তখন আমাদের এইগুলা দেখা মূলত প্র্যাকটিস করা লাগবে। HTML এর ক্রাশ কোর্স আছে, ক্রাশ কোর্সটা করলেই এনাফ, এটা করলেই এনাফ। তারপর CSS এর জন্য আমরা এই যে এই প্লে লিস্টগুলো পুরোটা শেষ করব। আচ্ছা, তার আগে আমি একটু দেখাই দিই আপনারা কীভাবে HTML-গুলা মূলত প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো এর জন্য আপনারা VS করে মানে স্প্যাক এডিটরে চলে যাবেন। এই তো আমাদের এই যে দিস ইজ নিউ HTML লেখাটা আছে। তারপরে যদি আমরা একটা BUTTON বাটন D না, বাটন R না, বাটন S না, এই যে এটা, এই তো যদি আমরা এইটা একটা নিই, এটা নিয়ে আমরা এই তো এর মধ্যে কিছু একটা লিখি, ক্লিক মি। যদি আমরা প্লেতে চাপ দিই, এই যে এখানে একটা বাটন কিন্তু চলে আসছে যে ক্লিক মি, এখানে বাটন চলে আসছে ক্লিক মি। তারপর আমাদের বিভিন্ন জিনিস দেখাবে। তো এর মধ্যে আমাদের স্টাইলও দেখাতে পারে। আবার এই যে পি ট্যাগ আছে, পি ট্যাগের মধ্যে আমরা যে কোনো কিছু একটা লিখলাম। এখানে লরেন, না লরেন কাজ করে না। হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট HTML পেজ, এটা লেখা যদি আমরা করি, এই যে পি মানে নর্মাল একটা ট্যাগ। তো এই তো এখানে ফার্স্টের পরে যদি আমরা এখানে একটা BR লিখি, BR মানে লাইন ব্রেক। তো আমরা যদি এখানে চাপ দিই তাহলে এই যে দিস ইজ মাই ফার্স্ট, তারপর ফার্স্টের পর থেকে পরের লাইন শুরু হয়েছে, এরকম আর কি। তারপর আপনারা আরও অনেক জিনিস শিখবেন, যেমন UL, UL মানে আনোরাল লিস্ট, UL এর মধ্যে থাকে হলো LI, এখানে 1। আচ্ছা, অল্টার শিফট চাপ দিয়ে কিবোর্ডের ডাউন এরও যদি চাপ দিই তাহলে পরে আমাদের এগুলো এইভাবে সুন্দরভাবে লাইন বাই লাইন কপি হয়ে যেতেছে। এখানে আমরা 2 লিখলাম, এখানে 3, এখানে 4, এখানে 5। তো আমরা যদি এখানে প্লেতে চাপ দিই তাহলে এই যে বুলেট লিস্ট আকারে 1 2 3 4 5 এই জিনিসটা আমাদের শো হইতেছে। আচ্ছা, এরপরে হয়তো আপনারা ইনপুট শিখবেন। ইনপুট টাইপ দেওয়া আছে টেক্সট, হ্যাঁ, এটা যদি আমরা প্লে দিই তাহলে পরে এই যে ইনপুট আসছে, এখানে আমরা চাইলে কিছু একটা লিখতে পারবো, এরকম আর কি বিষয়টা। এই তো। আচ্ছা, তারপরে
হয়তো আপনাদের এটাও দেখানো হতে পারে। এই যে আবার আচ্ছা, এখানে একটা টাইটেল আছে। দেখেন টাইটেলের কাজটা কি, আমরা যদি এখানে প্লে দিই, এই যে এখানে প্রিভিউ বা লোকাল হোস্টের পরে কিছুই দেখাইতেছে না। যদি আমরা টাইটেলের মধ্যে কিছু একটা লিখি, জাস্ট নর্মালি ASDF এই কথাটা লিখলাম, তো আমরা আমাদের এই যে টাইটেলের মধ্যে ASDF এই লেখাটা শো করবে আর কি। আচ্ছা, এছাড়া আপনাদের মূলত যে ভিডিওগুলো দিয়ে দিছি ওইগুলা থেকে আপনারা একটা করে শিখতে পারবেন। ওইখান থেকে ভিডিওটা দেখবেন, আর এখানে আপনারা জিনিসগুলো প্র্যাকটিস করবেন, তারপরে ইনশাল্লাহ আপনারা পারবেন। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস করতে পারে, হয়তো স্টাইল ট্যাগ অ্যাড করতে পারে হেডের মধ্যে। এই তো টাইটেলের নিচে আমরা স্টাইল ইউজ করি, স্টাইল। হ্যাঁ, এই তো আমাদের এইখানে যে কালার রেটটা দেওয়া ছিল না H1-এ, আমরা এটা সরাই দিই। ব্যাস, তাহলে পরে H1-এর কালারটা যা ছিল তাই হয়ে যাবে আগের মতো। তো আমরা এখানে স্টাইল ট্যাগের কাজটা কি আমরা এটা এখানে দেখব। H1 যদি আমরা এখানে দিই, H1 এটা ট্যাগ আসা পড়ছে। মূলত আমরা H1 লিখে তারপর তো সেকেন্ড ব্র্যাকেট দিব, তারপর এখানে যদি আমরা লিখি কালার রেট, তাহলে পরে আমরা দেখব যে সেম আগেরটার মতোই কাজ করছে। আমরা চাইলে এই পিটাকেও কালার করে দিতে পারি। এইখানে জাস্ট এটার যে ব্র্যাকেট, এটার শেষে গিয়ে আমরা একটা পি ট্যাগ নেব। পি ট্যাগ নিয়ে এতে দুটো ব্র্যাকেট দিলাম। আচ্ছা, তারপর এখানে আমরা কালারগুলো দিতে পারি। এই যে কালার চলে আসছে, কালারগুলো দিতে পারি ব্লু। ব্যাস, এখন যদি আমরা প্লেতে চাপ দিই, তাহলে পরে এটাই যে নীল কালার হয়ে গেছে। তো এরকমভাবেই আপনারা প্র্যাকটিস করবেন। এই HTML আর CSSটা যদি আপনারা পুরোপুরি প্র্যাকটিস করতে পারেন, তারপরে আমি মোবাইলেই কীভাবে আপনাদের বিভিন্ন প্রজেক্ট আপনারা করতে পারবেন এইগুলো আপনাদেরকে দেখানো হবে।